আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখনই হযরতে মূসা আলাইহিস সালাম রওনা শুরু করলেন, এমন সময় অনেক লোক অনেক প্রশ্ন করেছে। এমন সময় একটা গরিব মহিলা, যার ঘর বাড়ি নাই, সামান্য একটা কুঠুরি বাড়ি রয়েছে, সামান্য একটা কুটির রয়েছে, সন বন দিয়ে ছাউনি, ডাক দিয়ে বলতেছে, আ মূসা, তুমি তো আল্লাহর নবী, এইদিকে মূসা তুমি কোথায় যাও? এমন সময় মূসা ডাক দিয়ে বলে, ওরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাতের জন্য যাইতেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব, তার সাথে কথা বলবো, তার দিদার লাভ করব। এমন সময় মহিলা বলে, মূসা, আমার কপালে আল্লাহ এত দুঃখ রাখছে কেন? আমি কখনো বড়লোক হইতে পারি না, আমার ধন সম্পদ কম, সামান্য একটা কুটিরের মধ্যে থাকি, আমার এই অবস্থা কেন? তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবা। মূসা রে, তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবা, আল্লাহ কি আমার ভাগ্যে কোনো উন্নতি লেখছে কিনা, আমার ভাগ্যে কি ধন সম্পদ রাখছে কিনা, যদি রাখে তাহলে আমাকে জানাইয়া দিবা। আল্লাহ রাব্বুল মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার পর আল্লাহকে জিজ্ঞেস করা হয়ে গেল, আমাকে একজন মহিলা বলে দিয়েছে তার কপালে দুঃখ কেন, সে কেন অভাব অনটনে থাকে, তার কেন উন্নতি হয় না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আবার আসলো, ওই মহিলাকে আরও সবুর করতে বলো, আরও আবাদত বন্দিগিতে মশগুল থাকতে বলো, তাহলে তার ভাগ্যের উন্নতি হবে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, ওই মহিলা ডাক দিয়ে বলল, মূসা রে, ও মূসা, আমার কথা কি তুমি আল্লাহর কাছে বলছিলা কিনা, তোমার কাছে একটু জানতে চাই। হযরতে মূসা বলেন, আমি আল্লাহর কাছে তোমার আরজি পেশ করেছি, আল্লাহ বলছে তোমাকে আরও কষ্ট সহ্য করতে হবে, আরও ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর রাহে তোমাকে আরও ত্যাগ তিতিক্ষা অবলম্বন করতে পারে। এমন সময় এই কথা শুনে ওই মহিলা রাগান্বিত হয়ে গেল, আল্লাহ পাকের দিকে একটু রাগান্বিত হয়ে গেল, বলে যে আমি আর ধৈর্য ধারণ করব না, ও মূসা, তোমার আল্লাহকে আমি আর মানি না। এমন সময় এই কথা বলার পর একটা বাতাসের জ্বর আসলো, এবং জ্বর আইসা ওই মহিলার বাঙ্গা কুঠুরিটা উড়াইয়া নিয়ে গেল। মূসা ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি যদি আল্লাহর প্রতি সবর করতে তাহলে অন্তত তোমার এই কুটিরটা থাকতো, এখন যা ছিল তাও তো আল্লাহ নিয়ে নিল।